Hi everybody, welcome back to the Shoman's Grammar World. Today I will discuss with you about a very important topic. Viewers, আমি ধারাবাহিকভাবে যে ফ্রেজের উপর ভিডিওগুলো করছিলাম সেই ভিডিওর ধারাবাহিকতায় আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব কনজাংশনাল ফ্রেজ নিয়ে। ভিউয়ার্স, কনজাংশনাল ফ্রেজ খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তবে কনজাংশনাল ফ্রেজ বোঝার আগে আমাদের অবশ্যই কনজাংশন কি সেটা বুঝতে হবে। ভিউয়ার্স, কনজাংশন হলো সেই সমস্ত ওয়ার্ড যেগুলো একটা সেন্টেন্সে বসে পাশাপাশি দুইটা ওয়ার্ড পাশাপাশি দুইটা ক্লজ সংযুক্ত করতে পারে। তো ভিউয়ার্স, যে ফ্রেজগুলো কোনো সেন্টেন্সে এই কনজাংশনের কাজ করে, অর্থাৎ দুইটা অংশকে একত্রিত করে, তো তাকেই কনজাংশনাল ফ্রেজ বলে। ভিউয়ার্স, কনজাংশন এবং কনজাংশনাল ফ্রেজের ভিতর পার্থক্য হলো এই যে কনজাংশন একটা সিঙ্গেল ওয়ার্ড থাকে এবং কনজাংশনাল ফ্রেজে একের অধিক ওয়ার্ড থাকে। এ গ্রুপ অফ ওয়ার্ড হুইচ হ্যাজ নো subject and finite verb. Though they has subject and finite verb, there will be no combination between subject and finite verb. তো ভিউয়ার্স, যেখানে এক বা একাধিক ওয়ার্ড থাকে এবং যে ওয়ার্ডগুলোর মধ্যে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্বের মধ্যে কোনো সমন্বয় থাকে না এবং সেটা কোনো সেন্টেন্সে একক পার্টস অফ স্পিচ অর্থাৎ কনজাংশনের মতো কাজ করে, তাকেই কনজাংশনাল ফ্রেজ বলে। ভিউয়ার্স, আমরা সরাসরি বোর্ডে যাব, কিছু এক্সাম্পল দেখলে আমাদের ব্যাপারটা একদম স্পষ্ট হয়ে যাবে। ভিউয়ার্স, লক্ষ্য করুন, রেফা অ্যান্ড জারা প্রেজেন্ট হেয়ার। ভিউয়ার্স, রেফা অ্যান্ড জারা প্রেজেন্ট হেয়ার অর্থাৎ রেফা এবং যারা এখানে উপস্থিত। ভিউয়ার্স, এখানে দেখেন রেফা এবং যারা এই দুটো নাউনকে, দুটো ওয়ার্ডকে অ্যান্ড দ্বারা যুক্ত করা হয়েছে। ভিউয়ার্স, যদি আমরা এখানে অ্যান্ড না দিতাম তাহলে রেফা যারা প্রেজেন্ট হেয়ার, তাহলে কিন্তু দুটো নাউনের মধ্যে কোনো প্রকার সংযোগ স্থাপন হতো না। তো ভিউয়ার্স, রেফা অ্যান্ড যারা প্রেজেন্ট হেয়ার, এখানে অ্যান্ড হলো দুটো ওয়ার্ডের মধ্যে সম্পর্ক স্থাপন করে, তাই এখানে অ্যান্ড হলো কনজাংশন। ভিউয়ার্স, আপনারা নেক্সট এক্সাম্পল লক্ষ্য করুন, রেফা অ্যাজ ওয়েল অ্যাজ যারা প্রেজেন্ট হেয়ার। রেফা এবং যারা এখানে উপস্থিত। ভিউয়ার্স, অ্যাজ ওয়েল অ্যাজ মানেও কিন্তু সেই অ্যান্ডেরই সমার্থক অ্যাজ ওয়েল অ্যাজ। তবে যেহেতু এখানে অ্যান্ড একটা সিঙ্গেল ওয়ার্ড, তো অবভিয়াসলি এটা কনজাংশন। আর এখানে অ্যাজ ওয়েল অ্যাজ যেহেতু একটা গ্রুপ অফ ওয়ার্ড এবং যেখানে কোনো ফাইনাইট ভার্ব এবং সাবজেক্ট নাই, তো অবভিয়াসলি এটাই কনজাংশনাল ফ্রেজ। আমরা থার্ড এক্সাম্পল দেখব, as soon as the thief saw the police then he ran away অর্থাৎ পুলিশ দেখা মাত্রই চোরটা পালিয়ে গেল। তো ভিউয়ার্স, এই as soon as obviously a group of word এবং এটা দুটো ক্লজের মধ্যে সংযোগ স্থাপন করে। ভিউয়ার্স, লক্ষ্য করুন, as soon as the thief saw the police, যেই মাত্র চোরটা পুলিশ দেখলো, দেন হি রান অ্যাওয়ে, তখন সে পালিয়ে গেল। তো অবভিয়াসলি এটা একটা কনজাংশনাল ফ্রেজ। ভিউয়ার্স, আমরা নেক্সট এক্সাম্পল দেখব, দ্য ম্যান টক্স অ্যাজ ইফ হি ওয়ার এ ম্যাড। ভিউয়ার্স, দ্য ম্যান টক্স অ্যাজ ইফ হি ওয়ার এ ম্যাড, লোকটা এমনভাবে কথা বলে যেন সে একজন পাগল। দ্য ম্যান টক্স হি ওয়ার এ ম্যাড, এই দুটো ক্লজের মধ্যে সংযোগ স্থাপন করছে অ্যাজিফ। অ্যাজিফের বাংলা অর্থটা এরকম আসে যেন, তার মানে লোকটা এমনভাবে কথা বলে যেন সে একজন পাগল। ভিউয়ার্স, যদিও এখানে ওয়ার এ ম্যাড এটা আসলে দেখতে পাস্ট টেন্সের মতো, প্রকৃতপক্ষে এটা পাস্ট টেন্স না, এটা মূলত একটা আনরিয়েল পাস্ট টেন্স। ভিউয়ার, তো অবভিয়াসলি এই অংশটাই কনজাংশনাল ফ্রেজ। ভিউয়ার্স, আমরা নেক্সট এক্সাম্পল দেখব, not only Fatima but also মৌলি আর গুড স্টুডেন্ট। শুধুমাত্র ফাতেমাই ভালো ছাত্রী নন, মৌলিও ভালো ছাত্রী, বা তারা উভয় ভালো ছাত্রী। তো অবভিয়াসলি যেহেতু দুটো ক্লজের মধ্যে, দুটো নাউনের মধ্যে সংযোগ স্থাপন করেছে এই নট অনলি ডট ডট বাট অলসো, তো অবভিয়াসলি নট অনলি বাট অলসো হলো কনজাংশনাল ফ্রেজ। কনজাংশনাল ফ্রেজ। ভিউয়ার্স, আমরা নেক্সট এক্সাম্পল দেখব, আই শ্যাল কাম ব্যাক, আমি ফিরে আসব, অ্যাজ সুন অ্যাজ আই ক্যান, যত দ্রুত সম্ভব। ভিউয়ার্স, লক্ষ্য করুন, আই শ্যাল কাম ব্যাক আমি ফিরে আসব, অ্যাজ সুন অ্যাজ আই ক্যান যত দ্রুত আমি পারি। তো ভিউয়ার্স,
এই আই শ্যাল কাম ব্যাক আমি ফিরে আসব এবং আই ক্যান আমি যত দ্রুত পারি এর মধ্যে সংযোগ স্থাপন করেছে অ্যাজ সুন অ্যাজ, যেহেতু অ্যাজ সুন অ্যাজ এর মধ্যে কোনো সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব নাই এবং এটা দুটো অংশকে কনজাংক্ট করে অর্থাৎ যুক্ত করে, তো অবভিয়াসলি এটাই কনজাংশনাল ফ্রেজ। ভিউয়ার্স আমরা শেষ এক্সাম্পল দেখব। রিও অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ব্রাদার্স হ্যাজ ডান দ্য ওয়ার্ক। রিও এবং তার ভাইয়েরা কাজটা করেছে। ভিউয়ার্স লক্ষ্য করুন, রিও অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ব্রাদার্স হ্যাজ ডান দ্য ওয়ার্ক। লক্ষ্য করুন এখানে ব্রাদার্স থাকার পরেও হ্যাজ ডান হলো। এখানে আপনাদের কোশ্চেন থাকতে পারে যে রিও অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ব্রাদার্স, তাহলে তো হ্যাভ ডান দ্য ওয়ার্ক হওয়ার কথা ছিল। ভিউয়ার্স এখানে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে যদি কোনো একটা সেন্টেন্সে অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা যে নাউন প্রোনাউন যুক্ত হয়ে থাকে তবে অবভিয়াসলি তার প্রথম সাবজেক্ট দেখেই ভার্ব বসাইতে হবে। এখানে কনজাংশন ভার্বের উপর কোনো প্রভাব রাখতে পারবে না। তো ভিউয়ার্স অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ব্রাদার অ্যাজ ওয়েল অ্যাজ অবভিয়াসলি এখানে একটা কনজাংশনাল ফ্রেজ। রিও অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ব্রাদার হ্যাজ ডান দ্য ওয়ার্ক, রিও এবং তার ভাইয়েরা মিলেই কাজটা করেছে। ভিউয়ার্স এই ছিল আমাদের কনজাংশনাল ফ্রেজের আলোচনা। তো ভিউয়ার্স কোনো একটা কনজাংশন ওয়ার্ড যদি কোনো দুইটা ওয়ার্ডকে বা দুইটা ক্লজকে সংযুক্ত করে তবে তাকে কনজাংশন বলে, কিন্তু সেই কনজাংশন যদি এ গ্রুপ অফ ওয়ার্ড হয় অর্থাৎ একের অধিক ওয়ার্ড থাকে এবং সেটা যদি সেই একই কনজাংশনের কাজ করে তো অবভিয়াসলি সেটাই কনজাংশনাল ফ্রেজ। তো ভিউয়ার্স আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন, আর আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।